আমরা কর্মজীবী মায়েরা যখন সকালবেলায় নানান কাজের চাপে একটু তাড়াহুড়া লেগে যায়, তখন কিন্তু খুব সহজেই এইভাবে রুটি বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে নিলে অনেকটা সময় বেঁচে যায়, আর কিন্তু ঝামেলাও অনেকটা কমে যায়। রুটি বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরির রেসিপি কিন্তু অনেক রয়েছে, তবে আমি আজকে A to Z সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেন প্রত্যেকটা রুটি পারফেক্টভাবে ফুলে যায় আর সফট তুলতুলে হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে রুম টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিচ্ছি, একবারেই কিন্তু পানি দেওয়া যাবে না। এই ব্যাটার তৈরিটাই কিন্তু আসল মানে মেইন গুরুত্বপূর্ণ কাজ। অনেকেই করে কি, এই ব্যাটার তৈরির সময় হুট করে একবারেই পানি দিয়ে দেয়, তখন ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায়, আবার ব্যাটারটা অনেক সময় ঘনও থেকে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন যে অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে যাচ্ছি। 2 কাপ আটার মধ্যে এখানে আমার পানি লেগেছে 2.5 কাপের মতো। আপনাদের কিন্তু সামান্য কম বেশি লাগতে পারে। এখন এই ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিটের মতো হুইস্ক করে নিব। নাড়তে নাড়তে যখন বুঝতে পারবো যে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, মানে পানি আর আটা খুব ভালোভাবে মিশে গিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে, তখনই বুঝবো যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখানে পানি আমার আরেকটু 1 চা চামচের মতো দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এইটা আমি বলেছি যে সামান্য কম বেশি লাগতে পারে, প্রায় 3.25 কাপের মতোই পানি লেগেছে। তারপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখানে কিন্তু তেল ব্রাশ করে নিলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। অল্প অল্প করে সামান্য তেল দিয়ে অনেকে এইভাবে ভাজে রুটি, এটা কিন্তু ঠিক না। সবসময় একটা সুতি কাপড়ের সাহায্যে তেল একদম প্লেন করে মুছে নিতে হবে ফ্রাই প্যানে। তারপর রুটি তৈরির জন্য ব্যাটারটা ঢেলে দিতে হবে। ব্যাটার ঢেলে দেওয়ার পর বাটির সাহায্যেও গোল করতে পারেন, বা আমার মতো এভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু গোল রুটি তৈরি করে নেওয়া যায়। রুটি ভাজার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একবারে উল্টে দেওয়া যাবে না। একটা সাইড বেশ কিছুক্ষণ সময় নিয়ে কুক করে নিতে হবে, আর যখন নিচের দিকটা থেকে এভাবে অল্প অল্প বাবলস ফুলে উঠতে থাকবে, মানে একটা সাইড যখন ভালোভাবে কুক হয়ে যাবে, তারপরেই কিন্তু উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আর কন্টিনিউ আমি নেড়ে যাচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু চেপে যাচ্ছি। তো এইভাবেই একটা সাইড ভালো করে কুক করে নিয়ে তারপর একবার উল্টে দিলেই প্রতিটা রুটি ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রুটিটা ফুলে গিয়েছে। অনেক সময় হাতে বানানো রুটিও কিন্তু এভাবে ফুলতে চায় না। তো আমি একদম খুব সিম্পলভাবে, খুব সহজেই আপনাদের রুটির এই রেসিপিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি যে কোনো রেসিপি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না, কারণ আপনাদের এই ছোট ছোট সাপোর্টগুলো কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই উৎসাহ দেয়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ রইল আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাওয়ার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছি একইভাবে, আর প্রতিটা রুটি ফুলে গিয়েছিল, সফট তুলতুলে হয়েছে। তবে এখানে একটা কথা বলার আছে যে আপনার যে কোনো কাজ করতে গেলে প্রথমবারেই যে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন, বা প্রত্যেকটা ক্ষেত্রেই যে আপনার কাজগুলো একদম পারফেক্ট হবে, এটা কিন্তু ঠিক ধারণা নয়। অবশ্যই কাজে ভুল থাকবেই। এখানে 2-1টা রুটি যদি নাও ফুলে, চিন্তার কোনো কারণ নাই, কারণ রুটিগুলো মাংস, তারপর হচ্ছে যে কোনো ভাজি, আলু ভাজি টাজি এগুলো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সুজির হালুয়া দিয়ে খেতে, তাই আমি সকালের নাস্তায় সুজির হালুয়া আর এই নরম নরম রুটিগুলো তৈরি করেছিলাম। আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে আমার অন্যান্য রেসিপিগুলোর সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।